আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা রুগী দেখলাম, রুগীটার সমস্যা হচ্ছে পেটের ভিতরে দৌড়াদৌড়ি করে। পেটের ভিতরে দৌড়াদৌড়ি করে। কি দৌড়াদৌড়ি করে? অনেক, খুব দৌড়াদৌড়ি করতে থাকে, লড়াচড়া করতে থাকে। এই রুগীটা 2 বছর অনেক কবিরাজ দেখাইছে, কোনোভাবেই সুস্থ হয় না। কি করা যায়? আমার কাছে আসছে। আমি 2-3 দিন প্রথম চেষ্টা করার পরে দেখি না, সুস্থ হচ্ছে না। তো ভালো একটা নিয়ামত প্রাপ্ত বসালাম। বসানোর পরে তখন তাকে দেখতে বললাম কি সমস্যা। দেখা যে মানুষ কি পরিমাণ নিকৃষ্ট হতে পারে। সেই রোগীটার নামে একটা লাশ, মানুষ যে কালো জাদু করে, আপনারা কিভাবে করে সেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবে। একটা লাশের মুখের ভিতর দিয়া সেই তাবিজটা ঢুকাইয়া পেটের ভিতরে ঢুকাইছে। এই পেটের ভিতরে তাবিজটা থাকার কারণে এখন পেটের ভিতরে শুধু নড়াচড়া করতে থাকে, দৌড়াদৌড়ি করতে থাকে। এখন কি করবেন? কোথাও তো এটা সমস্যার সমাধান করতে পারে না। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সেইখান থেকে তাবিজটাকে আল্লাহ তাআলা কোরআনের বরকতে আমরা এখান থেকে নষ্ট করছি, সবগুলো ধ্বংস করছি। আল্লাহ পাকের উসিলায় তারপরে রোগীরা সুস্থ হয়ে গেছে। তো মানুষ যেভাবে জাদু করে অনেকে বিশ্বাসও করতে চায় না, যে কালো জাদু কেমন হয়। আসলে কালো জাদু এমনিই করে, যারা কালো জাদু করে তাদের তো ইমানই নাই। তাদের ইমান নাই, ইমান ছাড়া বেঈমান। যাদের ইমান নাই তারা তো এইভাবেই কালো জাদু করতে থাকে। এই জন্য প্রিয় ভাইরা আমার, সাবধান হন। মানুষ কত প্রকারের কালো জাদু করে, কত প্রকার ব্ল্যাক ম্যাজিক করে, কত প্রকার জাদু করে। একবারে আপনি না দেখলে, না বুঝলে, একবার বিপদে না পড়লে বুঝবেন না। 5 ওয়াক্ত নামাজ করুন, ঠিকমতো আমল করুন, কোরআন তেলাওয়াত করুন, সকাল সন্ধ্যার আমল নিয়মিত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলা দিছে সেই আমলগুলা করতে থাকুন ইনশাআল্লাহ।